হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে ভস্ম আরতির একটি ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে আমরা রাত্রি তখন 10টা বাজে, সেই সময় আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি স্নান টান করে, আর লাইনে দাঁড়িয়ে পড়েছি। এবং আমাদের আগেও অনেকে এসে এসে বসেছেন, কারণ কি অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছিল, তাই জন্য। তো এই নাকশ একটুখানি মাথাতে বাবা মহাকালের নাম লিখে নিচ্ছিল। এবং এটা কিন্তু সন্ধেবেলার। তারপরে আমরা আবার হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে স্নান করে এসেছিলাম। এই যে নাকশকে দেখতেই পাচ্ছেন, এইভাবেই কিন্তু নাকশ পুরোটা রাত্রি পার করেছে, বিনা ফোনে, না ঘুমিয়ে। এবং এতটুকুনিও আমরা বুঝতে পারিনি কোনো অসুবিধা হয়েছে বলে। বাবার কাছে যাচ্ছি, অসুবিধা হবেই কেন, এটা তো খুব স্বাভাবিক কথা। আপনারা সবাই বাবার দর্শন করে নিন। যদিও ভস্ম আরতিতে মোবাইল অ্যালাউ নেই, কিন্তু এটা কিছুক্ষণ আগেকার আর কি একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। সবাই বাবার দর্শন করে নিন। মানে এক অদ্ভুত একটা আলাদা একটা, মানে বাবাকে মনে হচ্ছে একদম কাছ থেকে দেখতে পেলে এটা বোধহয় তারাই ফিল করতে পারবে যারা গেছেন এই জায়গাটাতে। ভস্ম আরতি দেখে আমরা ভোরবেলাতে বেরিয়েছিলাম, এবং সেদিনকেই আবারও সন্ধেবেলা বাবাকে আবার দেখতে চলে গেছিলাম, বাবার দর্শন করতে। অবশ্যই আমরা যাইনি, বাবা ডেকেছেন বলেই গেছিলাম। এই যে দরজা, বাবার মহাকালে যাওয়ার মেন গেট, এবং এরকম আরও অনেকগুলি গেট রয়েছে। তো এটা মহাকাল করিডোরের একটা, ওখান দিয়ে যাওয়ার একটা গেট। আপনারা আবারও বাবার দর্শন করে নিন। এরপরে কিন্তু আমরা অন্য আরও একটি জায়গায় যাব, সেটাও দেখতে হলে কিন্তু পুরো ব্লগটাকে দেখতে হবে এবং সাথে থাকতে হবে। ততক্ষণ আপনারা বাবার দর্শন করুন। হর হর মহাদেব, জয় বাবা মহাকাল, জয় বাবা কাল ভৈরবীর জয়। টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আরও একটি ব্লগে। আমরা ট্রেনে উঠে পড়েছি, এবারে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই দেখতে হবে আমাদের নেক্সট ব্লগটা। টাটা।